2020 সালের সেই ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মাটিতে লাল সবুজের পতাকা উড়েছিল প্রথমবারের মতো। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ের উল্লাসে ভেসেছিল পুরো দেশ। সেই ঐতিহাসিক জয়ের অংশ ছিলেন কুড়িগ্রামের এক তরুণ পেসার শাহিন আলম। সেদিন যিনি ছিলেন ভবিষ্যতের আশার নাম, আজ তিনি লড়ছেন বেঁচে থাকার যুদ্ধে। এখন তার প্রতিদিনের প্রতিপক্ষ অভাব, অসহায়ত্ব আর অনিশ্চয়তা। শাহিনের স্বপ্নটা ছিল খুব সাধারণ, ভালো খেলবেন, দেশের জার্সি গায়ে চাপাবেন, ক্রিকেট দিয়েই বদলে দেবেন পরিবারের ভাগ্য। কিন্তু সময় বড় নিষ্ঠুর। টানা ইনজুরিতে 2 বছর মাঠের বাইরে, শরীর সেরে উঠলেও বাস্তবতা আর সঙ্গ দেয়নি। প্রথম বিভাগ ক্রিকেটে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু সেখানেও সময়ের নির্মম রূপটা দেখেছেন তিনি। যে ক্রিকেট তাকে পরিচয় দিয়েছিল, সেই ক্রিকেট থেকেই ধীরে ধীরে ছিটকে পড়েন শাহিন। এর মধ্যেই পরিবারে নেমে আসে আরো অন্ধকার। বাবা মায়ের অসুস্থতা, চিকিৎসার খরচ, সংসারের দায়, সব মিলিয়ে শাহিন যেন একা হাতে পাহাড় ঠেলছেন। অন্যের জমিতে কাজ করেন বাবা, শীত এলেই কাজ কমে যায় আর অভাব তখনই আরো প্রকট হয়। পরিবারের একমাত্র ভরসা ছিলেন শাহিন, কিন্তু ইনজুরির কারণে তিনিও আজ অসহায়। বিকেএসপিতে অনার্সে পড়ছেন তিনি, কিন্তু সেখানকার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। নিয়মিত অনুশীলন, একাডেমির ফি সবই এখন বিলাসিতা। জীবনের চাপে ভেঙে পড়া এই তরুণ ভাবতে শুরু করেছেন ক্রিকেট ছেড়ে স্থায়ী কোনো কাজে ঢুকবেন কিনা। স্বপ্ন আর বাস্তবতার সংঘাতে ক্লান্ত শাহিন আজ মানসিকভাবেই বিপর্যস্ত। তবে স্বস্তির খবরও আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সহায়তা করার জন্য পরিকল্পনা করছে। শুধু তাই নয়, এগিয়ে এসেছেন তার সতীর্থরাও। আকবর আলীর অধিনায়কত্বে খেলেছেন তিনি। সেই আকবর আলী এবার সতীর্থদের নিয়েই বন্ধুর স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। নির্মম বাস্তবতার শিকল ছিঁড়ে শাহিনের জন্য বেরিয়ে আসাটা কঠিনই বটে, তবে সবাই মিলে এগিয়ে এলে অনেক কিছুই যে সহজ হয়ে যায়। শাহিন স্বপ্ন থেকে দূরে গিয়েছেন, তবে স্বপ্ন দেখা বন্ধ করেননি। অন্ধকারের দেয়াল ভেঙে আলো এলে তিনিও যে আবারও অধরা স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে পারেন। প্রত্যহ কাব্য, খেলা ৭১।